আমার মেয়ের প্রত্যেকদিন রাত 2টোর পর থেকে আর ঘুমোয় না, মানে ওর ঘুম আসেই না। ওর সাথে মানে কথা বলতে হয়, চুপ করে থাকলেও হবে না, কান্নাকাটি করবে। তো ওই সময় আমার মশারির দিকে চোখ যায়। দেখুন একবার কত বড় একটা মশা, ধরতে গেলাম কিন্তু পালিয়ে গেল। এবার আমি ধরবই, টার্গেট করেছি ওকে, যে করেই ধরবো। অনেকক্ষণ থেকে ওর সাথে আমি যুদ্ধ করছি, কিন্তু ধরতে পারছি না। এবার ধরে ফেলেছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো দেখো এটা কত বড় একটা মশা, কি মশা জানি না, অবশ্যই কেউ যদি নাম জানো কমেন্ট করে আমাকে একটুখানি বলবে। আর এদিকে তোমরা দেখো আমার মেয়ের অবস্থাটা, মানে রাত 2টার পর থেকে কে এরকমভাবে জেগে থাকে মেয়ের সাথে বলো তো। সারাদিন সাংসারিক যাবতীয় কাজকর্মগুলো করে রাত্রেবেলা এরকম করে থাকতে হয়। মানে ঘুমকে যে আমি কোন দেশে পাঠিয়ে দিয়েছি, আমার ঘুমই শুধু একমাত্র জানি যে আমার কাছে পৌঁছাতে গেলে ওর কি অবস্থা। এদিকে দেখো ওর পাপা কিন্তু ওকে একবারে পুরো ঘুম দিচ্ছে, ওর কোনো মানে হুঁশ জ্ঞান নেই। যেদিকে আমার মেয়ে উঠে চিল্লাচ্ছে আমি একবার উঠি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা সকলে কেমন আছেন, কে কোথার থেকে ভিডিওটা দেখছেন এটাও জানাতে ভুলবেন না কিন্তু। তা আমি পম্পি সবার সাথে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ হচ্ছে আমার মেয়ের 90 দিন যেহেতু কালকেই কমপ্লিট হয়েছে, 91 দিন চলছে আজকে। তো 91 দিনের মাথায় আজকে ইঞ্জেকশন রয়েছে। আজকেও 3টে ইঞ্জেকশন, একটা খাওয়াবে আর 2টো দেবে। তো আজকেও মেয়েকে ইঞ্জেকশন দিতে নিয়ে যাব। তো বাড়ির সমস্ত কাজবাজ গুছিয়ে তারপরে যাব সেন্টারে, আমাদের এখান থেকে ভালোই অনেকটা দূরে। তো টোটোকে ফোন করা হয়েছে, সময় মতন চলে আসবে। যদি টোটো না আসে তাহলে বাইকে করে যেতে হবে। তবে তোমাদের দাদাভাই কাজে গেছে, পাশেই কাজ করছে, বেশি দূরে না, এখান থেকে দেখা যাচ্ছে। তো এদিকে হচ্ছে এখন আমি রান্না করে নিয়েছি। কি রান্না করেছি সেটা শুধু তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এদিকে ইন্ট্রো দিচ্ছি, আর আমার মেয়ে তার সাথে সাথে ইন্ট্রো দিচ্ছে। দেখো সারাক্ষণ, সকাল হচ্ছে 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছে, এখন বাড়িতে এসে ঢুকলো। এখন কয়টা বাজে একবার দেখেই বলি, এখন হচ্ছে 9টা 19 বাজে, সকাল 9টা 19। তো এখন মেয়ে বাড়িতে ফিরলো। এতক্ষণ না খাওয়ার কোনো কান্নাকাটি জেদ ছিল নাকি অন্য কিছু, কোনো কিছুই না। ড্রাইভার পড়ানো ছিল, এ কারণে পেশাব পটিও হয়নি। আর এখন বাড়িতে ফিরলো, ওর দাদার সঙ্গে কোথায় ঘুরতে গেছে কে জানে। এখন আসলো বাড়িতে, এখন এসে কলকলানি শুরু করে দিয়েছে আমার টিয়া পাখিটা। আমার টিয়া পাখিটা আজকে ইঞ্জেকশন খাবে, আমার টিয়া পাখিটা। তো জানি না সেন্টারে ভিডিও অ্যালাউ আছে কি না, যদি থাকে অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবই, আর যদি না থাকে তাহলে তো করতে পারবো না। তো বাদ বাকিটা আমি শেয়ার করার চেষ্টা করব। মামাম কিছু বলবে? বলে আমার মমকে সবাই একটুখানি সাপোর্ট করো, বলো তো। আর এদিকে হচ্ছে মেয়ের এমন জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে গেছে যে মেয়ের আর কোনো কিছু রাখার এখানে আর কোনো জায়গাই হচ্ছে না। ওর পাপাকে বলছি যে মেয়ের জন্য কিছু একটা কেনো, যাতে জামা কাপড়গুলো রাখা যায়। কতগুলো চকলেট নিয়ে এসেছে, খাওয়া হয়নি। আমি তো চকলেট এমনিও খাই না। চলো একটুখানি সুপারি খেয়ে নিই, তারপর বাদ বাকি কাজে লেগে পড়ি। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে ফোড়ন দিয়ে দিয়েছি। তো দিয়ে প্রথমত এটা আগে ভেজে নেব, একটু গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত নাড়াচাড়াটা করে নেই। এমনভাবে ইন্ট্রো দিচ্ছি, সত্যি রান্নার মনে হচ্ছে আমি রান্নার চ্যানেল খুলে রেখেছি। আর এদিকে দেখো আমি কালকে উনুনটা, মানে আমার যে কি অবস্থা হয়েছিল কাল রাত্রেবেলা, সত্যি কালকে আমি ভিডিওটাও শেষ করতে পারিনি, এমনই শরীর খারাপ করেছিল। কাল আমি রাত 10টা পর্যন্ত এই উনুন ঠিক করছিলাম, জানেন তো। এই উনুনটা আমার কালকে ভেঙে গেছিলো। আর এদিকে হচ্ছে আমি সবজি কেটে নিয়েছি, বেগুন, মূলো, আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ কলি, তারপরে লাউয়ের মানে গোটাগুলা। এখানে আরও অনেক কিছু দেওয়া আছে যেগুলো নাম আমি তোগুলো এখন এই মুহূর্তে বলতে পারছি না। তার মধ্যে বেগুন দেওয়া রয়েছে। তো সব কিছু দিয়ে সরিষা বাটা দিয়ে, আর কালকের হচ্ছে এই ঝুড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়ে আমি রান্নাটা এখন করব। তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই, সামলিয়ে নিই। আর এখন আপাতত একটাই রান্না করব, আর কোনো রান্না করব না। আর দেখি যদি সময় পাই কোনো একটা ভাজিভুজি করব। তবে এটা আগে সরিষা বাটা দিয়ে সুন্দর করে রান্নাটা করে নেই, তারপর আবার অন্য কিছু ভাবা যাবে। আর এদিকে রয়েছে হচ্ছে একটা মাত্র পাউরুটিকে কিনেছিল তোমার দাদাভাই, তো সেটাকে কেটে কুটে নিয়েছি, কারণ একটা হচ্ছে খাবে টুকটুকি, মানে আমাদের টুকটুকি ছাগলের বাচ্চাটুকু,
আর বাবা রয়েছে, ভাই, আমি, তোমাদের দাদা ভাই, এইটুকু দিয়েই সকালের চাটা খেয়ে নেব। তো এখনো জানো তো পুরো বাড়িঘর ঝাড় দেওয়া বাকি রয়েছে। এদিকে দেখো আমাদের টুকটুকি এই গাছ খাচ্ছে, ওই গাছ খাচ্ছে, এই গাছ খাচ্ছে, পুরো গাছটাকে তো খেয়েই নিল। দেখো কি হাল করে দিল। একে দড়িটা না লাগালে আর হচ্ছে না। এদিকে দেখো গোলাপটা কত সুন্দর হয়েছে। আর আমি টুকটুকির পাশে এসেছি জন্য এই দেখো ওর হিংসা একবারে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। গর্ত করে করে কি অবস্থা করেছে। না, টুকটুকিকে দড়ি লাগাতে হবে এখন। এদিকে গরুর জলটা রেডি করেছি। কালকে অনেক রাত্রেবেলা চিকেন এনেছে তোমাদের দাদাভাই, সেটা রান্না করা হয়েছে। সবার রাত্রেবেলা খাওয়া হয়েছে, কিন্তু আমি শুধু রাত্রেবেলা খাইনি, কারণ কালকে রাত্রেবেলা এতটাই শরীরটা খারাপ ছিল যেটা মানে বলার মতো না। আমি এই লাস্টের ভিডিওটাও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। এখানে আমার সব মিশিয়ে ঘন্টটা রান্না করা হয়ে গেছে। তো এটা এখন দিয়ে সকালের খাওয়া দাওয়া শেষ করব, মানে করা হবে সবারই। তো দেখা যাক পরে রান্না করব। আর এদিকে হচ্ছে উনুনের অবস্থা দেখো। আর এমনভাবে কালকে একটুখানি সিমেন্ট করে দিয়েছিলাম, এর জন্য সাদা সাদা দেখা যাচ্ছে। আর কালকে এই যে এই জায়গাটুকু দেখো, এগুলো কালকে ঝরে ঝরে পড়ে গেছিলো, যেহেতু এগুলো সব বালাসা মাটি না, মানে আটকায় না, এর জন্য কালকে সিমেন্ট মিশিয়ে অনেক রাত্রেবেলা ঠিক করেছিলাম। মাম্মাম ঘুমিয়েছিল। তারপর যেহেতু আমি চা পাতা খড়ি দিয়ে বেশিরভাগ রান্না করি, তো এর জন্য আমার উনুনটা মানে চুলোটা ভেঙে যায়। আর গর্তটা কালকে একটুখানি বেশি করে করেছিলাম, ছোট ছিল। তো চলো আমি এবার আমার মেয়েকে একটুখানি সুন্দর করে সকাল সকাল ফ্রেশ করিয়ে দেই, কারণ কালকে চান করিয়েছি, আজকে আর ওকে চান করাবো না, তাই না? প্রথমত কালকে একটা কাজলের টিপ পরিয়েছি, এটাকে সুন্দর করে আগে রিমুভ করে নেই। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি গরম জল করেছি। গরম জল করার পরে গরম জল করে সুতি কাপড়টা ভিজিয়ে নিয়েছি, এখন এটা দিয়ে আমি পরিষ্কার করাবো। তার সাথে সাথে হাত পা পুরো বডিটাকে মুছে নেব। দেখি 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 হাতে নোংরা আছে নাকি। রয়েছে হাতে, দেখি না বাবা। আমার সারাদিনের রুটিন এগুলো, জানেন তো, প্রত্যেক দিনেরই। সারাদিন বলতে ভুল হবে, প্রত্যেক দিনের রুটিন এটা। সকালে সমস্ত বাসি কাজ সেরে কেটে নিজে ফ্রেশ হয়ে নেওয়া, তারপর হচ্ছে মেয়েকে ফ্রেশ করানো, আর সংসারের যাবতীয় কাজ সকালেরটা সেরে বেড়ে মেয়েটাকে একটু ফ্রেশ করে দেবো। তো চলো পুরোপুরি মেয়েটাকে রেডি গো করে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো একটুখানি মেয়েকে আজকে ক্রিম দিয়ে নেব, ক্রিম তেল বডি লোশন সব কিছু দিয়ে নেই, নিয়ে সুন্দরভাবে রেডি করিয়ে দেই, কারণ সময়ও সংকীর্ণ, যেতে হবে খুব তাড়াতাড়ি। তো এই কারণেই। আর আমিও এখনও চানটা করিনি, পুরোপুরি চান করব। চান করে রেডি হয়ে মেয়েকে প্রথমত রেডি করাবো, তারপরে আমি রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হবে। তো এদিকে দেখো আমার মেয়ে যতক্ষণ মানে সাজুগুজু একটুখানি করে দিলে মেয়ে কিন্তু সুন্দরভাবে থাকে, কোনো কান্নাকাটি করে না, ছটপটানি করে না, মানে সুন্দর একদম। মানে ও বুঝতে পারে যে আমাকে সুন্দরভাবে রেডি করে দিচ্ছে, নিশ্চয়ই কোথাও নিয়ে যাবে। মানে ও ঘোরাঘুরিটা এতটাই পছন্দ করে। তো চলো রেডি হয়ে কথা হচ্ছে। তো আমি প্রথমত ভেবেছিলাম যে আমি যেহেতু বাইকে যাব, তো বাইকে যাবার জন্য আমি এই ড্রেসটা পরে নিয়েছি। তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমি কি ড্রেসটা পরেছি। তো আমি বাইকে যাওয়ার জন্য কিন্তু এই কুর্তিটা পরেছি। তো এখন তোমাদের দাদাভাই বলছে যে আমার যাওয়া হবে না, তুমি টোটো করে যাও। তো এখন যেহেতু টোটো করে যাবো, তো ভাবছিলাম শাড়ি পরে যাই, কারণ যেহেতু পাড়ায় একটা সেন্টারটা, তো ওখানে আমার আবার জেঠু শ্বশুরের বাড়ি। তো চলো আগে শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পুরোপুরি দেখো আমি কিন্তু শাড়ি পরে নিয়েছি। আর আমি কি বলবো, আগে আমি মানে বিয়ের আগে 1 মাস আগে আমি জমা মানে ব্লাউজ কিনেছিলাম, ব্লাউজ, সায়া আর বিভিন্ন ধরনের জিনিসপত্র জমা কিনেছিলাম কাপড়ের বাজারে। তো এই 1 বছরে আমি এতটা মোটি হয়ে গেছি, একটা ব্লাউজও আমার কাছে হয় না জানো। এই একটাই মাত্র ব্লাউজ যেটা আমার কাছে হয় ফিট। আর কি বলবো, দুঃখের কথা। এর জন্য আমাকে তোমরা প্রত্যেকটা ব্লগে এই ব্লাউজটাই পরতে দেখো।
তো এদিকে আমি কিন্তু টোটো করে চলে যাচ্ছি, একদম দেখো মানে চলে এসেছি, আমাদের ইঞ্জেকশান দেওয়াও হয়ে গেছে। তো আজকে মেয়েকে 2টা ইঞ্জেকশান দিয়েছিল, আরও পোলিও খাইয়েছিল, কিন্তু মেয়ে আজকে একটুও কান্না করেনি, নিজেরই অবাক লাগছে। তো এই দেখো আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে। তো ওখানে অ্যালাউ ছিল না ভিডিও করা, এই কারণে আমি ভিডিওটা করিনি। তারপরে ওখান থেকে একদম চলে আসছি বাড়িতে। এই যে আমার বাড়ির কিন্তু রাস্তা। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো এদিকেই কিন্তু দেখো আমি আসার সময় দোকানে ঢুকে নিয়ে এসেছিলাম চা খাওয়ার জন্য হচ্ছে ওই ক্রিম বনটা, যেটা খুবই ভালো লাগে খেতে। আর এদিকে হচ্ছে আমুল দুধ, কারণ হচ্ছে কালকের দুধটা নষ্ট হয়ে গেছে। আর এদিকে রয়েছে সুপারি। আর দেখো মাম্মাম আমার মানে ইঞ্জেকশান দিয়ে যে এলো, একটুও কান্নাকাটি এখনও পর্যন্ত করেনি, না খাওয়ার কোনো নেশা, না কান্নাকাটি। কিন্তু এর আগে যখন 3টা ইঞ্জেকশান দিয়েছিল তখন কিন্তু মেয়েটা আমার প্রচুর কান্নাকাটি করেছে, সঙ্গে সঙ্গে জ্বর এসেছে। আর আজকে দেখো এখনও পর্যন্ত শরীরটা একটু ঠিকই রয়েছে, সেরকম কিছু দেখা দেয়নি। এই দেখো ইঞ্জেকশানটা দিয়েছে, দেখছো? কিন্তু অতটা মানে ক্যামেরায় আসছে না, ঝাপসা বোঝা যাচ্ছে। আবার হাতেও একটা দিয়েছে, আবার খাইয়েছে। চিন্তা করো এইটুকু বাচ্চা কত সহ্য করবে। তো আজকে যেহেতু মেয়ের ইঞ্জেকশান হয়েছে, মেয়ে রাত্রেবেলা একটুখানি কান্নাকাটি করতেই পারে, কারণ ওর জ্বর আসছে। তো তার জন্য হচ্ছে আমি আজকে রাতের রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। এখন বাজে 5টা, আর এখনই করে নিয়েছি। তো এখানে কিন্তু গরম ভাতের ফেনাটা এখনও ফেলাইনি। এখানে রয়েছে কিন্তু ভাত, তোমাদেরকে আর দেখাচ্ছি না কারণ খুবই গরম, এটা আমি উল্টাইতে পারবো না। আর এখানে হচ্ছে রয়েছে ডাল আর পেঁয়াজ কলি দিয়ে মাছ ভাজি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করছি না, বলেই দিলাম। আর আজকে দুধের যে অবস্থা হয়ে, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কারণ জীবনের পথ চলা এখনো অনেকটা বাকি, তো তোমাদের আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন।